সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। গ্রাম বাংলা হাট বাজারে আপনাকে স্বাগত। আজ 4 ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার। আমরা এসেছি একবারই ইন্ডিয়ার পার্শ্ববর্তী একটি হাটে। এখানে 4 কিলোমিটার বা 5 কিলোমিটার পরেই হলো যে ইন্ডিয়া, এবং এখানে একটি গ্রাম রয়েছে। এই গ্রামে প্রতিটি বাসায় গরু রয়েছে। এই গরুগুলো আসলে হাটে তোলার পরে হাসিল করা হবে। হাটের পাশেই এই বাসাগুলোতে প্রায় 15 থেকে 20টি বাসা রয়েছে। সব বাসাতে এরকম গরু রয়েছে। আপনারা অফ হাটে অথবা হাটের দিন ছাড়াও এসে গরু পছন্দ করে হাটের দিনে হাসিল করে নিয়ে যেতে পারবেন। এই হাটে দেখুন, এখানে ভিতরে অনেকগুলো গরু রয়েছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এই গরুগুলো দেখে শুনে হাটের দিনে আসলে হাসিল করে নিয়ে যেতে পারবেন। এখানে বেশ কিছু গরু পাওয়া যায়, এবং প্রতি হাটটি হলো যে সপ্তাহে 2 দিন, মঙ্গলবার এবং শনিবার। এই হাটটি হলো যে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার ভুরুঙ্গামারীর হাট। এই হাটে বেশ কিছু গরু পাওয়া যায়। যখন ইন্ডিয়া থেকে গরু আসে, বেশ কিছু গরু এই হাটে পাওয়া যায়। সম্পূর্ণ বর্ডারি গরু পাওয়া যায় এই হাটে। আপনারা দেখে শুনে এই হাটে ক্রয় করতে পারবেন। কোনো রকম ঝামেলা ছাড়াই বাংলাদেশের যে কোনো প্রান্তে হাসিল করলে নিয়ে যেতে পারবেন। এখানে এসে আপনারা থাকার সুব্যবস্থা রয়েছে ঘরে। এখানে দেখে শুনে আপনারা এই গরুগুলো নিয়ে যেতে পারবেন। এই হাটে মূলত শীতের সময় গরু পাওয়া যায় সবচেয়ে বেশি। আদারওয়াইজ যে গরুগুলো পালা গরু, সেই গরুগুলো এই হাটে পাবেন অন্য সময়ে, এবং বর্ষার সময় ছোট গরু পাবেন। এখন মূলত বড় গরু এই হাটে পাওয়া যায়। তো শীত যতদিন রয়েছে এই হাটে আপনারা রেগুলারই গরু পাবেন। আপনারা দেখে শুনে আপনারা গরুগুলো নিতে পারবেন। এখানে ছোট সাইজের কিছু গরু উঠেছে। এখানে হাটের সংলগ্ন এই ঘরগুলো, হাটের পাশেই এই মহল্লাটি, এবং এখানে এই মহল্লায় সব বাসায় গরু রয়েছে। এগুলো এখনও হাসিল করা হয়নি। হাটে ঢোকানোর পরে আপনারা ক্রয় করে হাসিল করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা নিয়ে যেতে পারবেন। এখানে দেখুন 2026 সালের কিছু বাছুর ছোট বাচ্চা পাবেন, ষাঁড় বাচ্চা। এই বাচ্চাগুলো 2026 সালের জন্য আপনারা সুন্দরভাবে রেডি করতে পারবেন। এবং এই হাটে হাসিল হলো যে 550 টাকা। বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা এই হাটে থেকে গরু নিয়ে যেতে পারবেন। দেখুন, এখানে হাটে সাইডে ঘর রয়েছে, এবং পাশে দেখুন এই হাটটি অবস্থিত। এখনও গরু আসা শুরু হয়নি, যেহেতু সকাল 7টা বাজে, এবং এই হাট থেকে আপনারা আপনাদের পছন্দ অনুসারে গরু নিয়ে যেতে পারবেন। সকাল 9টার দিকে এই গরুগুলো আস্তে আস্তে হাটে তোলা হয়, কারণ যারা এই গরুগুলো আসলে ইন্ডিয়ান ব্যাপারী যৌথভাবে এই গরুগুলো ক্রয় করে। তারা রাত্রে অনেক সময় সারা রাতে গরু পার করার জন্য ব্যস্ত থাকে। এই জন্য তারা সকাল 9টার দিকে এসে এই গরুগুলো হাটে তোলে। অনেক সময় এই গরুগুলো আপনার বাসার ভিতরেই অনেক সময় বিক্রি হয়ে যায়, এবং হাটে এসে হাসিল করে ব্যাপারীরা অথবা খামারিরা নিয়ে চলে যায়। আবারও আপনাদের সুবিধার্থে বলে রাখি যে আসলে ইন্ডিয়া থেকে যখন শীতের সময় গরু পার হয়, তখন এই হাটে প্রচুর আমদানি থাকে। আদারওয়াইজ অন্য সময় আসলে আপনার স্থানীয় যে গরুগুলো আসলে গৃহস্থর বাসা পালা হয়েছে, সেই গরুগুলোই আসলে এখানে পাওয়া যায়। বর্ডারি গরু এখানে তেমন পাওয়া যায় না শীত এবং বর্ষা মৌসুম ছাড়া। তো আপনারা জেনে শুনে আসবেন এই হাটে। অনেক সময় আপনারা নিজ দায়িত্বে এসে দেখে শুনে এই গরুগুলো ক্রয় করতে পারবেন। কোনো সমস্যা ছাড়াই বাংলাদেশের যে কোনো প্রান্তে এই গরুগুলো নিয়ে যেতে পারবেন। হাসিল হওয়া মাত্র এই গরুগুলো বৈধ হয়ে যাবে। এবং কিছু বলদ পার হচ্ছে, বলদ সামনের দিকে উঠানো হবে। সেই বলদগুলো আসলে আপনাদের দেখাবো। আর শীত ছাড়া অন্যান্য সময়ে এ হাটে আসলে এই রকম গরুই পাবেন আপনারা, যেগুলো গৃহস্থর বাসা পালা হয়েছে অথবা যেগুলো গৃহস্থর বাসা থেকে নিয়ে আসা হয়। এই গরুগুলো আপনারা এখানে শীত এবং বর্ষা ছাড়া বর্ডারি গরু পাবেন না। এই গরুগুলো আপনারা রেগুলারই পাবেন এই হাটে। এখানে আস্তে আস্তে কিছু বলদ আমদানি শুরু হয়েছে। দেখুন, এখানে বেশ কিছু বলদ আমদানি হয়েছে। সকাল 11টার দিকে আমদানিতে ভরে যাবে এই বলদ জায়গাটা। দেখুন, এখানে শিংমাথা ভালো কিছু বলদ আমদানি হয়েছে। আশা করা যায় বলদের আমদানি রয়েছে। এখানে ডাবল বডির কিছু বলদ আছে। দেখুন, এই বলদগুলো মোটামুটি ডাবল বডির। এইখানে মাংস রয়েছে প্রায় 7 মণ করে, দুটাতেই 7 মণ করে, 14 মণের মতো মাংস এখন পর্যন্ত রয়েছে। একটি বলদ শিংমাথা ভালো, এই লাল কালারের বলদটি শিংমাথা ভালো, এবং এটি একটু শিংটা কেমন জানি
তো আপনারা এগুলো জোড়াই তারা বিক্রি করবে, সিঙ্গেলে আসলে না। এখনও ব্যাপারীরা আসে নাই, জাস্ট নিয়ে আসতেছে এই বলদগুলো। আপনাদের ইনশাল্লাহ পরের ভিডিওতে আপডেট দেব, বলদের আপডেট আপনারা পেয়ে যাবেন পরের ভিডিওতে। তো দেখুন এখানে বলদগুলো দেখুন, এর শিং মাথা এবং গেট আপ ভালো রয়েছে। আর এখন থেকে আশা করা যায় আর 15 দিনের মধ্যে ইন্ডিয়ান গরু আসা বন্ধ হবে, কারণ শীত মোটামুটি শেষের দিকে। এখানে কিছু বলদ নিয়ে আসা হয়েছে, শিং মাথা ভালো রয়েছে এই বলদগুলোর, শুকনা দেহেরও বলদ রয়েছে। এখানে ছোট কিছু ইন্ডিয়ান বর্ডারি বাচ্চা রয়েছে, এই বাচ্চাগুলো আপনারা 2026 সালের জন্য আপনারা রেডি করতে পারবেন, দরদাম আপনারা এসে নিজেরাই নিতে পারবেন। আসলে তারা ব্যস্ত থাকে এখানে, যেমন এখানে কোনো ব্যাপারী এখনও আসে নাই এই গরুগুলো এখনও ব্যাপারী আসে নাই। তো একটু পরে হয়তো আসবে, এগুলো ডিসপ্লে করতেছে। আবার ঘরে কিছু গরু রয়েছে, সেগুলো বের করা নিয়ে ব্যস্ত রয়েছে তারা। এখানে সব বর্ডারি বাচ্চা, এগুলো 2026 সাল বা 27-এর জন্য আপনারা নিতে পারবেন। এখানে বেশ কিছু বর্ডারি বাচ্চা রয়েছে। জামাল ভাইয়ের গরু আছে নাকি এখানে? জামালের এখানটা তো রাখে জামাল ভাই, তাই না? ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। তবে একটা বিষয় আপনাদের বলে রাখি, এখানে গরুর দাম অতিরিক্ত চেয়ে থাকে। যে গরু 1,80,000 বিক্রি হবে, সেখানে 3.5 লাখ টাকা চেয়ে রাখে তারা। তো এখানে দরকার আর আসলে সিস্টেমটা এরকমই। একটি গরু হলো যে, যেমন এই গরুটির দাম হলো যে তারা চাবে হলো যে 3.5 লাখ, কিন্তু এটা হলো যে 1,50,000-এর গরু আর কি। তো আপনাকে দরদাম করে নিতে হবে এই গরুগুলো। আসলে এখানে মাত্র আমদানি হচ্ছে, তবে শীত শেষ হয়ে যাচ্ছে, তেমন কোনো আমদানি আসলে এখন আস্তে আস্তে আমদানি কম হবে। স্থানীয় যে গরুগুলো সেগুলোই আসলে হবে। তো এখান থেকে বেশ কিছু ফাইটার বের হয়েছে। আসলে আপনারা অনেক দিনের বিভিন্ন জায়গা থেকে যে ছবিগুলো দেখছেন, মোটামুটি এখান থেকে কিছু ফাইটার বের হয়েছে। দেখুন এখানে আপনার এই ঘরটি লক্ষ্য রাখলে বুঝতে পারবেন যে এখান থেকে আসলে কী রকম ফাইটার বের হয়েছে। এর ব্যাকগ্রাউন্ডে এই জায়গাটাই ছিল আসলে বেশ কিছু। তো আপনারা প্রয়োজনে এসে গরু নিতে পারবেন, তবে হোটেলে থেকে 2-3 দিন বা 5 দিন থেকে আসলে হোটেলে থেকে আপনারা খোঁজ করতে হবে, তাহলে হয়তো বা 1-2টা ফাইটার আপনারা পাইতে পারেন। তো এখানে বেশ কিছু গরু আসছে, এখনও ওঠে নাই, আর কিছুগুলো আসলে ঘর থেকেই বিক্রি হয়ে গেছে। সেগুলো আসলে সেখান থেকে আসলে হাটে আসার মতো হাসিল করার পরে লোড হয়ে চলে যাবে। তো বর্তমান হাটের চিত্র এরকমই। আসলে বর্ডারে আজকে কুয়াশা নেই, কুয়াশা থাকলে হাট বড় গরু দিয়ে ভরপুর হয়ে যায়। এই জায়গাটায় মূলত বড় গরুগুলো এখানেই বাঁধা হয়, এবং এই পাশে হলো যে স্থানীয় যে গরু, স্থানীয় বিভিন্ন জায়গা গ্রামের যে গরুগুলো, সেই গরুগুলো, মহল্লা যে গরুগুলো, সেই গরুগুলো এই জায়গায় পাওয়া যায়। তো আপনারা প্রয়োজনে নিজেরাই এসে দেখে শুনে নিজের মতো করে ক্রয় করবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।